আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বারসুইট নিয়ে একটু আলোচনা করব। তো বারসুইট আমরা প্রথমত ওপেন করে নিই। আজকে আমাদের ক্লাসের মূলত মেইন উদ্দেশ্য থাকবে যে কিভাবে আমরা বারসুইট চালাতে পারবো অ্যাজ এ বিগিনার হিসেবে। বারসুইটের প্রত্যেকটা ফাংশনালিটির যে কাজগুলো আছে সেগুলো আমরা সম্পর্কে আজকে জানবো। যেহেতু এখানে আপনার বারসুইটটা ওপেন করলে পরে এরকম একটা ড্যাশবোর্ডের মতো দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা অনেক অপশন পাবেন। যারা বিগিনার আছে তারা এটা বারসুইট নিয়ে অনেক একটু মানে আপনার হেজিটেট ফিল করে যে ই এতগুলা ফিচার্স আছে, এতগুলা ফিচার্সের কোনটার কি কাজ না কাজ, তো সে বিষয়ে আর কি। তো আজকে আমরা পুরা আর কি সম্পূর্ণ কিছু ভার্সিটির এ টু জেড অলমোস্ট আমরা কমপ্লিট করে দেবো। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সিটি কমিউনিটি এডিশনটা আমি ওপেন করে নিছি। ওকে, তো এখানে আপনারা প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে তার টুল বার বলতে পারেন। তো টুল বারের ভিতরে অনেক কিছু অপশন আছে, সেটিংস টেটিংস, এগুলো আপনারা এখান থেকে পারবেন। যাই হোক, তো এটা আমি দেখা দিচ্ছি না। আপনারা যেটা করবেন মানে অর্থাৎ এখানে আমরা যেই কয়েকটা মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ড্যাশবোর্ড, টার্গেট, প্রক্সি, ইন্ট্রুডার, রিপিটার, সিকুয়েন্সার, ডিকোডার, কম্পেয়ারার, লগর, অর্গানাইজার, এক্সটেনশন। ঠিক আছে, আমরা এই কয়েকটা বিষয় নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবো এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা কভার করার চেষ্টা করব। যাই হোক, তো এখানে আমরা ড্যাশবোর্ড এবং টার্গেট টার্গেট এই দুইটা অপশন আমরা আপাতত স্কিপ করতেছি। এই দুইটা অপশন আমরা ভিডিওর একদম লাস্টে দেখবো। তো ওটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আমরা এই দুইটা অপশন ভিডিও লাস্টে করতেছি। তো যাই হোক, এখন আমরা প্রক্সি যে টুলসটা আছে এইটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রক্সি টুলটা আলোচনা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভার্সুইটটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, ধরেন আপনার কাছে, ঠিক আছে, এটা আমি ব্ল্যাক করে দিই। ওকে, তো এটা হচ্ছে আপনার হোস্ট মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোস্ট মেশিন, আমি এটা লিখে দিচ্ছি, হোস্ট মেশিন। তো এরকম আপনি আপনার হোস্ট মেশিন থেকে আপনি ধরলেন যে আপনি google.com-এ যাবেন। ঠিক আছে, তো google.com-এ যাওয়ার জন্য আপনি আপনার হোস্ট মেশিন থেকে ডাইরেক্ট ব্রাউজারে সার্চ দিবেন যে google.com, তাই না? বা আপনি যে কোনো সার্ভার বা ওয়েবসাইটে আপনি যেতে পারেন, তাই না? তো আপনি এই একটা আপনার হোস্ট মেশিন থেকে আপনি প্রথমত কি করেন, একটা ব্রাউজার থেকে, যেরকম ধরেন আমি গুগলে যাব, তো এখানে আমি গুগল.com, তাই না? আমি গুগল.com এখানে দিব, দেওয়ার পরে আমি আমি গুগল.comটা পেয়ে গেলাম। কিন্তু ব্যাকএন্ডে আসলে ভিতরে ভিতরে যে কি কাজটা চলতেছে সেটা আসলে এটা বোঝা খুব জরুরি। যেরকম ধরেন আপনি হোস্ট মেশিন থেকে মানে আপনার ডেস্কটপ থেকে বা আপনার ল্যাপটপ থেকে একটা রিকোয়েস্ট আপনি পাঠালেন আপনার গন্তব্যে। ঠিক আছে, যেটা হতে পারে আপনার গুগল.com বা আপনার ওয়েবসাইট, টার্গেট ওয়েবসাইট বা সার্ভার। ঠিক আছে, আপনি একটা রিকোয়েস্ট করলেন, সার্ভার যদি অ্যালাইভ থাকে এবং যদি অ্যাকসেপ্ট করে তাহলে পরে মানে আপনাকে যদি অ্যালাউ করে সেক্ষেত্রে পরে সার্ভারটা আপনাকে রেসপন্স পাঠায়। ঠিক আছে, এটা হলো আপনার রিকোয়েস্ট। ঠিক আছে, আর এটা হলো আপনার রেসপন্স। আপনি রিকোয়েস্ট পাঠান এবং সার্ভার থেকে আপনাকে একটা রেসপন্স পাঠায়। যেরকম আমি এখানে একটা রিকোয়েস্ট করছিলাম গুগল.com-এ, আমাকে যে এই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা আমাকে এই গুগল.com-এর সার্ভার আমাকে এটা রেসপন্সে পাঠাইছে। ঠিক আছে, তো এটাই আর কি, যে আপনি একটা রিকোয়েস্ট করলেন, একটা রেসপন্স আপনি পাবেন। কিন্তু এখানে আপনার বার্ব সুইটের মূল কাজটা হলো এই যে আপনি যে রিকোয়েস্ট রেসপন্স যে করতেছেন এই দুইটার ভিতরে বার্ব সুইট কি করে আপনার ইন্টারফেয়ার করে। ইন্টারফেয়ার করে আপনি বার্ব সুইট কি করে আপনার ইন্টারসেপ্ট করে, যেরকম বার্ব একটা প্রক্সি করে। ঠিক আছে, প্রক্সি বলতে পারেন প্রক্সি বার্ব। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, বার্ব সুইট। তাহলে এটা কি হলো আপনার বার্বসেটের কাজ হচ্ছে যে আপনি হোস্ট মেশিন থেকে কোনো রিকোয়েস্ট যদি আপনি আপনার সার্ভারে পাঠান, সেটা কি করে, সেটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা রিকোয়েস্ট আপনি আপনার সার্ভারে পাঠালেন, এইটা আপনার সার্ভারে যাওয়ার আগে আপনি যদি বার্বসেটে কানেক্টেড থাকেন তাহলে পরে এই সার্ভারে যাওয়ার আগে এই রিকোয়েস্টটা যাবে আপনার আগে বার্বসুইটে। তারপরে বার্বসুইট থেকে আপনি যদি জিনিসটা অ্যালাউ করেন বা মডিফাই করেন বা যাই করেন, সেখান থেকে মানে মূল কাজ হলো আপনার হোস্ট মেশিন থেকে যাবে বার্বসুইটে, তারপরে বার্বসুইট থেকে আপনি এটা সার্ভারে সরাসরি পাঠাতে পারেন। এবং আপনার সার্ভার থেকেও যখন একটা রেসপন্স আসবে সেটা আপনার কাছে সরাসরি না আসে, আগে আসবে ভার্সুইটের কাছে, তারপরে আসবে আপনার কাছে। তো এটাই আর কি, একটা প্রক্সির মতো কাজ করে দুইজনের ভিতরে। সে মূলত এই কমিউনিকেশনটাকে রিড করে, আপনার মডিফাই করে, অথবা আপনার ইন্টারসেপ্ট করে আর কি, মূল কথা। ঠিক আছে, তো এটা হলো আপনার মানে ভার্সুইটের কাজ। যে ভার্সুইট হচ্ছে আপনার একটা প্রক্সি টুল যেটা আপনার প্রত্যেকটা রিকোয়েস্টকে সে মডিফাই করতে সাহায্য করে এবং আপনার ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এ আপনার ভার্সুইটের মানে গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা
এই যে প্রক্সি টুলসটা আছে সেখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার এই যে ইন্টারসেপ্ট অপশনটা আছে এইখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনার বা ওপেন ব্রাউজার একটা আছে, ঠিক আছে? আপনার ওপেন ব্রাউজারে চলে আসলে পরে এখানে আপনারা একটা ব্রাউজার পাবেন, যে ব্রাউজারটার নাম হচ্ছে ক্রোমিয়াম ব্রাউজার। এই ব্রাউজারের সাথে আপনার এই যে বার্ব সুইট, এই দুইটা কিন্তু আপনার কানেক্ট করা, ঠিক আছে? মানে এটার দুইটার সাথে আপনার প্রক্সি লাগানো আছে। তো এখন তাহলে বলতে গেলে পরে আপনি এই ব্রাউজার দিয়ে যা যা করবেন সেই সেই সব কিছু রিকোয়েস্ট রেসপন্স আপনার এই যে বারসুইটে যাবে, ঠিক আছে? আপনি এই যে আপনার এই ক্রোমিয়াম ব্রাউজারে যা করবেন সেই সব কিছু আপনার বারসুইটে লগ হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা প্রথমত ধরেন আমরা google.com এ যাওয়ার চেষ্টা করি, অথবা তো আপনারা বলতে পারেন ধরেন google.com এ আমরা ট্রাই করি, google.com। এখানে আমরা ইন্টারসেপ্ট অন অন এবং অফ দিয়ে আমরা মূলত এটা রাখতে পারি যে আমরা এই যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টগুলো আমরা ধরবো কিনা। যদি আমরা ধরতে যাই তাহলে পরে অবশ্যই আমাদেরকে ইন্টারসেপ্টটা অন করতে হবে। তো আমরা চাচ্ছি যে রিকোয়েস্ট আমরা ধরবো। তো আমরা যেরকম দেখি যে আমরা google.com দিলাম, google.com ইন্টারনেট দেওয়ার সাথে সাথে কি হলো, আমরা google.com এর রেসপন্সটা পেয়ে গেলাম বা আমরা google.comটা পেয়ে গেলাম। তো এখানে আমি যদি এন্টার করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটা কিন্তু লোড নিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইন্টারনেট ইস্যু না, কারণ এখানে দেখেন এখানে কিন্তু বার্সের রিকোয়েস্টটা ক্যাপচার করে রাখছে, ঠিক আছে? আমি ফ্রন্টটা একটু বাড়াই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডিসপ্লে ফন্ট আমি 18 করে দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমরা দেখেন এখানে কিন্তু এখনো কিন্তু যায় না এই রিকোয়েস্টটা, ঠিক আছে? কারণ এটা আমাদের লোকাল মেশিনে আমরা বার্সার কিন্তু এটা জিনিসটা ক্যাপচার করে রাখছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গেট রিকোয়েস্ট যাচ্ছে, গেট মেথডে HTTP 1.1 হোস্ট হচ্ছে আপনার google.com এর সাথে একটা কুকি যাচ্ছে এবং সাথে অনেক কিছু আপনার রিকোয়েস্ট হেডারগুলো যাচ্ছে। এটা যদি আমরা ফরওয়ার্ড করি, আরো কয়েকটা রিকোয়েস্ট যাচ্ছে, তো এগুলো আমরা যদি ফরওয়ার্ড করে দিই তাহলে পরে কি হচ্ছে আমাদের কিন্তু এই যে google.com এটা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা মূলত রিকোয়েস্টগুলো ক্যাপচার, আমরা রেসপন্স ক্যাপচার করতে পারি এবং সবকিছু আমরা কিন্তু ক্যাপচার করতে পারি। আচ্ছা, তো এই হলো আপনার মূলত প্রক্সি টুলের কাজ। এই প্রক্সি টুলের আপনার কোন জায়গায় কাজ হতে পারে, আপনি ধরেন কোনো কাজ করতেছেন সেই কাজের একটা রিকোয়েস্ট আপনার ক্যাপচার করতে হচ্ছে এবং ওটা নিয়ে আপনি আপনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আপনি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার প্রক্সি টুলসটা কাজে আসে। আচ্ছা, তো এখানে আমরা পরবর্তী যে টুলসটা আছে ইন্ট্রোডারে, এটা আমরা পরে আলোচনা করতেছি, আগে আমরা রিপিটারটা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে আমরা একটা ডেমো ওয়েবসাইট ব্যবহার করব, সেটা হচ্ছে যে testphp.ভালোম্যাপ.com। এটাতে আমরা একটা ডেমোস্ট্রেশন দেখবো। তো এখানে আমরা ইন্টারসেপ্ট অন করে দিচ্ছি এবং আমরা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইটে যাব। তো এখানে ইন্টারসেপ্ট অন করে লাভ নাই। এখানে আমরা প্রথমত কি করব, এখানে আমরা ধরেন সাইন আপে গেলাম, ঠিক আছে? এখানে আপনি ধরেন ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, ঠিক আছে? লগ ইন করার আগ মুহূর্তে আপনি ইন্টারসেপ্টটা অন করে আপনি কি করলেন, লগ ইন করার চেষ্টা করলেন। এখন দেখেন এখানে কিন্তু যে লগইন এর যে ইনফরমেশনটা কিন্তু সেটা কিন্তু আপনি এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে একটা পোস্ট মেথড একটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, পাস হচ্ছে ইউজার ইনফো ডট পিএসপি, এটা হলো আপনার হোস্ট মেশিনের আপনার বলতে গেলে ডোমেইন নেম। নিচে যদি আসেন এখানে আপনারা দুইটা প্যারামিটার পাবেন, ঠিক আছে? একটা হলো যে ইউজার নেম প্যারামিটার এবং আরেকটা হলো আপনার পাসওয়ার্ড প্যারামিটার। ইউজার নেম প্যারামিটারে আমরা হচ্ছে ইউজার নেম দিছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডে দিছিলাম আমরা হচ্ছে টেস্ট, ঠিক আছে? এটা আমরা কি করব, এটা আমরা রাইট ক্লিক করে সেন্ড টু রিপিটার এই অপশনে আমরা ক্লিক করব, তাহলে পরে এই যে রিকোয়েস্ট আছে এটা কিন্তু রিপিটারে চলে যাবে। এখন এটার আপনার মানে ইউজ কেসটা কোন জায়গায় আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আপনি এখানে অ্যাডমিন দিয়ে কাজ করতেছেন, আপনি ধরেন এই জায়গাটায় এসকিউএল ইনজেকশন আপনি এখানে চেষ্টা করতেছেন, ঠিক আছে? এখানে লগ ইন করলেন, লগ ইন হলো না। এখানে আপনি কি করবেন, এখানে আপনার আবার ইউজার নেম দিতে হবে এবং আবার পাসওয়ার্ড দিয়ে এখানে কি করবেন, আপনি আবার লগ ইন করবেন, ঠিক আছে? এটা হলো না। এখানে যে অনেক ওয়েবসাইট আছে যেরকম আপনার হচ্ছে গেট প্যারামিটারে আপনি এসকিউএল ইনজেকশন ট্রাই করতে থাকেন, সেক্ষেত্রে পরে কি হয়, আপনার বারবার পেলোডগুলো আবার দেওয়া লাগতেছে, তাই না? এটা কিন্তু একটা বিরক্তিকর একটা বিষয়। আপনি রিপিটারে আসলে পরে আপনার এই রিপিটারের কাজ হচ্ছে যে আপনার একই রিকোয়েস্ট বারবার করে পাঠাতে আপনাকে সাহায্য করবে। যেরকম আমি এখানে যদি সেন্ড বাটনে ক্লিক করি, এখানে আপনারা দুইটা প্যানেল দেখতে পাচ্ছেন। আপনারা যদি হচ্ছে বাম সাইডের প্যানেলে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার রিকোয়েস্ট প্যানেল, ডান সাইডের আপনার প্যানেলটা হচ্ছে আপনার রেসপন্স প্যানেল। অর্থাৎ এখানে রিকোয়েস্ট প্যানেল থেকে আমরা যদি কোনো কিছু রিকোয়েস্ট করি আর তাহলে পরে বা ডান সাইডের যে রেসপন্স প্যানেলটা আছে এখানে আমাকে সেই রেসপন্সটা দেখাবে। এখানে আপাতত রেসপন্স প্যানেলটা আপনার ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ আমরা এখানে মানে এখানে এখনো আমরা হচ্ছে কোনো রিকোয়েস্ট দিই নাই, যে কারণে আমাদের এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আমরা সেন্ড বাটন ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 302 একটা এরর পাওয়া গেছে, যেটা হচ্ছে আপনার
আমাদেরকে বলতেছে যে ইউ মাস্ট বি লগিং, ঠিক আছে, এখানে আমাদের লগইন করতে বলতেছে। অর্থাৎ এই যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু রিটার্ন করতেছে, এবং এই যে আপনার পেজটা আছে এটা আপনার এই জিনিসটা বোঝাচ্ছে যে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এটা হচ্ছে আপনার রং। তো এখানে ধরেন আপনি এসকিউএল ইনজেকশন ট্রাই করতেছেন, যেরকম আমি এখানে একটা এরর বেস দিলাম যে অ্যাডমিনের পরে আমি এখানে হচ্ছে একটা সিঙ্গেল কোড দিলাম জাস্ট টেস্ট করার জন্য যে এসকিউএল ইনজেকশন এখানে ব্যবহার হচ্ছে কিনা। এই দেখেন এখানে কিন্তু আমরা এরর পেয়ে গেছি। যে এররটা কি, ইউ হ্যাভ এরর ইন ইয়োর স্কুল সিনট্যাক্স, এখানে কিন্তু আমরা সিনট্যাক্সে একটা কিন্তু আমরা এরর পেয়ে গেছি। অর্থাৎ আপনি এভাবে বারবার একই রিকোয়েস্ট বারবার পাঠাতে পারবেন, এবং আপনি নানান রকমের চেঞ্জেস করে আপনি কিন্তু জিনিসটা পাঠাতে পারবেন। এখানে আমরা একটু পেলোড অ্যাড করে ট্রাই করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে আরও আপনি অথেন্টিকেশন বাইপাস পেলোড ব্যবহার করতে পারেন, এখানে আরও নানান বিষয়ে আপনি এই রিপিটার টুলটা ব্যবহার করতে পারেন। তো রিপিটার টুলের আপনার মূল কাজ হলো যে আপনার একই রিকোয়েস্ট যদি আপনাকে বারবার রিপিট করে আপনার রেসপন্সটাকে চেক করতে হয়, এখানে রেসপন্সটা মূল বিষয়। আপনি যদি রেসপন্সটাকে চেক করতে চান সেই ক্ষেত্রে পরে আপনাকে এই রিপিটার টুলসটা ব্যবহার করতে হবে। ওকে, তো এখানে আমরা রিপিটার টুলসটা নিয়েও আলোচনা হয়ে গেছে। রিপিটার টুলসের কাজও আমরা জানি কিভাবে একটা মানে রিপিটার টুলের মূল কাজ হলো যে হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট আপনি বারবার টেস্ট করার জন্য আপনি এই রিপিটার টুলটা ব্যবহার করবেন। আচ্ছা, পরবর্তীতে আসি। পরবর্তী টুলসের নাম হলো আপনার ইন্ট্রুডার টুলস। তো এই টুলসটার কাজ কি? এই টুলসটা হলো যে হচ্ছে আপনারা কিন্তু ব্রুট ফোর্স মানে নামে অনেক আশা করি পরিচিত যে ব্রুট ফোর্স করতে পারেন, কিন্তু আপনারা ব্রুট ফোর্সের জন্য যেসব সিএলআই বেসড টুলসগুলো ব্যবহার করেন, যেরকম ডাব্লুফাজ, এফএফইউএফ, কন্টেন্ট ডিসকভারির ক্ষেত্রে আপনার হচ্ছে আরো ব্রুট ফোর্সের ক্ষেত্রে আপনারা করেন হচ্ছে গোবাস্টার, ডারবাস্টার, এসব আরো অনেক টুলস আছে। আহ, তো ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা কিন্তু বাফসেটের ভিতরে কিন্তু একটা ইন্ট্রুডার নামে টুলস পেয়ে যাচ্ছেন, সেটা আপনি পোস্ট বেসড, আপনার গেট গেট বেসড, ঠিক আছে। দুইটা আপনার হেড মানে দুইটা রিকোয়েস্ট মেথডেই কিন্তু আপনারা কি করতে পারেন, আপনারা ব্রুট ফোর্স করতে পারেন। তো এটা একটা আপনার বেনিফিট পয়েন্ট। প্লাস আপনি এখানে একটা জিইউআই একটা আপনি ফিচার্স পেয়ে যাচ্ছেন, মানে জিইউআই মোডে আপনি কিন্তু জিনিসটা কিন্তু ভিজুয়ালাইজ করে আপনি ব্যবহার করতে পারতেছেন। তো সেক্ষেত্রে পরে জিনিসটা আরো অনেক আপনার এফিশিয়েন্ট হয় আর কি। তো সেক্ষেত্রে পরে আপনারা পার্সুইটের ইনটুডার টুলস দিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে আহ, মূলত ব্রুট ফোর্স করতে পারেন। তো ব্রুট ফোর্সের জন্য আমরা যে টুলসটা ব্যবহার করব, মানে ওয়েবসাইটটা ব্যবহার করে, এটা হচ্ছে আমরা এই টেস্ট পিএসপিটাই ব্যবহার করব। তো এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে আমরা প্রথমত আবার সেম ওয়েতে আমরা এখানে একটা রং ক্রেডেনশিয়ালস আমরা এখানে ট্রাই করব। রং ক্রেডেনশিয়ালস ট্রাই করে এখানে আমরা লগ ইন করার চেষ্টা করবো। এখানে অবশ্যই দেখবেন যে ইন্টারসেপ্ট অন আছে নাকি। তো ইন্টারসেপ্ট অন আছে। এখন আমরা যদি লগ ইন করার ট্রাই করি, এখানে আমরা লগইন রিকোয়েস্টটা পেয়ে গেলাম। এটা এখন আমরা রাইট ক্লিক করে সেন্ড টু ইন্ট্রুডারে আমরা ক্লিক করব। তো তাহলে পরে এই রিকোয়েস্টটা আমাদের কি হবে, ইন্ট্রুডারে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে আপনারা দুইটা প্যানেল দেখতে পাচ্ছেন। একটা আপনার বাম সাইডের প্যানেল যেখানে আমাদের রিকোয়েস্ট প্লাস সহ আরো অনেক নাম বিষয়বস্তু আছে, এবং ডান সাইডে যে প্যানেলটা আছে সেখানে কিন্তু আপনার শুধু পেলোড প্যানেলটা আছে, সেখানে আপাতত কিছু দেখাচ্ছে না, এবং আমরা নো থ্যাঙ্কসে দিলে পরে আমাদের পেলোড সেকশন কিন্তু চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে তো চারটা মোড আছে, ঠিক আছে, চারটা পেলোড বা বলতে পারেন চারটা অ্যাটাকে আপনি কিন্তু এই জিনিসটা পারফর্ম করতে পারেন, বুস্ট ফোর্সটা কিন্তু পারফর্ম করতে পারেন। তো প্রথমে আছে যে স্নাইপার অ্যাটাক। এখন এই স্নাইপার অ্যাটাকের আপনার কাজ কি? স্নাইপার অ্যাটাক হলো যে আপনি ধরেন এই ইউজার নেম প্যারামিটার, ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, আপনি এই ইউজার নেম প্যারামিটারে আপনি শুধুমাত্র এই প্যারামিটারেই আপনি কি করতে চাচ্ছেন, বুট ফোর্স করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে পরে আপনি স্নাইপার অ্যাটাক এই মোডটা ব্যবহার করতে পারেন। এই মোডটা ব্যবহার করার কারণ হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা প্যারামিটারে আপনি যদি মাল্টিপল বা আপনি যদি ওই সিঙ্গেল প্যারামিটার আপনি আপনি যদি হচ্ছে ব্রুট ফোর্স করতে চান, সেক্ষেত্রে পরে আপনার স্নাইপার অ্যাটাকটা একটু ভালো রেজাল্ট আপনাকে দিবে। আচ্ছা, তো ধরেন আমি এখানে যাচ্ছি যে এই যে ইউজার নেম যে প্যারামিটারটা আছে এটাতে আমি ব্রুট ফোর্স করতে, তো সেটা কিভাবে করব? তো এখানে পজিশন আছে, পজিশনে আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে পরে আমাদের এই অ্যাডমিন প্যারামিটারটা অ্যাড হয়ে গেল, যে এই পজিশনে আমাদের এখন ব্রুট ফোর্স করব। এখন আমরা ডান সাইডে চলে আসবো। ডান সাইডে আপনারা এখানে পেলোড অপশন পাবেন। এই পেলোড থেকে আমরা কি করবো, সিম্পল লিস্ট, নাম্বার, ডেটস, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, নাল পেলোডসও আছে। আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে সিম্পল লিস্ট আমরা এখন ব্যবহার করব। যেহেতু এখানে পেলোড কনফিগারেশন আছে, এই পেলোড কনফিগারেশনের ভিতরে আপনি চাইলে পরে লোড অপশনে ক্লিক করে আপনি একটা আপনার সরাসরি একটা ওয়ার্ড লিস্টও তুলে দিতে পারেন, যেরকম ডকুমেন্ট ডট টেক্সটে আপনার এখানে তুলে দিতে পারেন, বা আপনার যদি কাস্টম ওয়ার্ড লিস্ট থাকে আপনি এখানে সিলেক্ট করে আপনি কিন্তু এখানে একটা
তুলে দিতে পারেন, ঠিক আছে, সরাসরি এখানে 5টা লিখে। ওকে, তো এখানে আমি আমি ম্যানুয়ালি এখানে টাইপ করতেছি, যেরকম এখানে হচ্ছে আমি কিছু লিখে দেই, যেরকম ABCD 1 2 3 4 5 6 1 2 3 4 এবং টেক্সট, ঠিক আছে। এখানে আমি আরো কিছু দিয়ে দিচ্ছি, তো এখানে আহ 1 2 3 4 5, ঠিক আছে, এখানে 7টার মতো পেলোড আমি এখানে দিলাম। এখন কি করব, এখন হচ্ছে আমি এটা স্টার্ট অ্যাটাকে ক্লিক করব। ওকে, তো এখানে বলতেছে যে বার্সেট কমিউনিটি এডিশনে আপনার এই ইন্ট্রুডার মোড একটু স্লো কাজ করে, তো যাই হোক এটা আমরা ওকে করে দিলাম, এটা কোনো ইস্যু না। ওকে, জাস্ট একটু স্লো কাজ করবে এটাই। এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের ব্রুট ফোর্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, ওকে, ওকে, তো সার্ভার একটু রেসপন্স এরর করছে, যাই হোক এটা কোনো বিষয় না। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট 0, এখানে কোনো পেলোড ব্যবহার করা হয় নাই, মানে এটা একটা নাল রিকোয়েস্ট গেছে। আপনার ডিফল্ট রিকোয়েস্টটা এখানে একবার গেছে জাস্ট চেক করার জন্য, আপনাকে সিউরিটি দেওয়ার জন্য। পরবর্তীতে যদি আপনারা দেখেন, আচ্ছা এখানে একটা স্কুল কোয়েরি মিস গেছে হয়তোবা। ওকে, তো আমরা হচ্ছে এর একটা আবার ট্রাই করি, এখানে হয়তো কোনো ইস্যু হতে পারে। সিম্পল লিস্ট স্টার্ট অ্যাটাক। ওকে, তো প্রথমবারে হয়তো বা একটু ভুল যেতে পারে, এখনো হয়তো বা ভুলই গেছে। দেন আমি টেস্ট টেস্ট, এবং আমরা এখানে এক কাজ করতে পারি, থিয়েটার ম্যাচটা আমরা স্কিপ করে দিই। ওকে, তো এখন এটা ঠিক হয়েছে। তো এখানে ফার্স্ট থিয়েটার টু ম্যাচ দ্য টার্গেট, এটা আপনারা করে দেবেন, আনটিক করে দেবেন, কারণ এটার জন্য আমাদের এই ইস্যুটা হচ্ছিল। যাই হোক, তো এখানে দেখেন এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা দেখেন এখানে রিকোয়েস্ট 0, এখানে কোনো কিন্তু পেলোড ব্যবহার করে নাই, যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে এটা হচ্ছে একটা নাল পেলোড আপনাকে সেন্ড করে, ডিফল্ট পেলোডটা। তো তারপর থেকে আমাদের হচ্ছে মূল ব্রুট ফোর্সটা শুরু হয়। এখানে আমরা দেখেন, এখানে আমরা কিন্তু এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা পেলোড কনফিগারেশন কিন্তু এই সিস্টেমে কিন্তু আমরা পার্ট বাই পার্ট আমরা কিন্তু পেলোডগুলো দিচ্ছিলাম, ঠিক আছে। প্রথমে এবিসিডি পেলোড, মানে প্রথম ইউজার নেম হিসেবে এবিসিডি যাবে, তারপরে 1 2 3 4 5 6 1 3 2 5 4 এভাবে কিন্তু যাবে, তাই না। এখানে যদি খেয়াল করেন, এখানে বলতেছে রিকোয়েস্ট 1-এ যেটা থেকে শুরু হয়েছে, এখানে ইউজার নেম কিন্তু চেঞ্জ হয়ে এবিসিডিতে চলে গেছে। এবং আমরা যদি রেসপন্স বাটনে ক্লিক করি, এখানে বলতেছে যে ইউ মাস্ট লগইন, অর্থাৎ এখানে কিন্তু আপনার রং ক্রেডেনশিয়ালসটা ইনপুট হয়েছে। সেম এজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই স্ট্যাটাস কোড অনুযায়ী 302 302 মানে রিডাইরেক্ট করতেছে। তো এখানে আমরা যদি দেখেন 5 নাম্বার যেই রিকোয়েস্টটা আছে, এই 5 নাম্বার রিকোয়েস্টে কিন্তু তার স্ট্যাটাস কোড 200 জানাচ্ছে। তো এটা যদি আমরা দেখি, রিকোয়েস্টটা কি, রিকোয়েস্টের ইউজার নেম হচ্ছে টেস্ট এবং পাসওয়ার্ড হচ্ছে টেস্ট টেস্ট টেস্টে মিলে গেছে, যে কারণে আমাদের কিন্তু এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে হচ্ছে এইচটিটিপি 200 ওকে, ঠিক আছে, মানে আমাদের এখানে রেসপন্স কোড জানাচ্ছে যে 200 ওকে, মানে এখানে আমাদের সাকসেসফুলি লগইন হয়ে গেছে আমাদের সার্ভারে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভারের এটা কিন্তু রেন্ডার করা যাবে। ওকে, এখানে দেন, এখানে কিন্তু আমাকে সরাসরি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে, যে নেম, ক্রেডিট কার্ড ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, এরকম আর কি। তো অর্থাৎ আপনারা এইভাবে কিন্তু ব্রাউজারটা ব্যবহার করতে পারেন স্নাইপার মোডে। তো এখানে আরো 3টা মোড আছে, এখানে আমরা ব্যাটারিং র্যাম এটা নিয়ে একটু আলোচনা করব। তো এই ব্যাটারিং র্যামের যে কাজটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট এটা ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার অল। এখানে ব্যাটারিং র্যামের মূলত কাজ হচ্ছে যে, ওকে, তো আমি এটা হচ্ছে আপনাদেরকে একটা ড্রাফটস দিয়ে দেখাই। ওকে, ওই দিক দিয়ে দিই। ওকে, তো এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে ব্যাটারিং র্যামের কাজ কি, এটা ধরেন আপনার একটা ওয়ার্ড লিস্ট ফাইল আছে আপনার কাছে, ঠিক আছে, ওয়ার্ড ওয়ার্ড লিস্ট ফাইল, এখানে আপনার কাছে একটা ওয়ার্ড লিস্ট আছে। এই ওয়ার্ড লিস্টটা এখন আপনি চাচ্ছেন যে এই ওয়ার্ড লিস্টটা এজ এ ইউজার নেম প্লাস এজ এ পাসওয়ার্ড হিসেবে আপনার সার্ভারে ব্যবহার হবে, ঠিক আছে। এটা ধরেন এটা হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য, ইউজার পাসওয়ার্ড। ওকে, তো এখানে আপনারা খেয়াল করেন,
এখন হচ্ছে যে আপনার যে ওয়ার্ড লিস্ট ফাইল যেটা আছে, ঠিক আছে, এই ওয়ার্ড লিস্ট ফাইলের ভিতরে এখন আপনার ওয়ার্ড লিস্ট আছে যেরকম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এরকম আপনার র্যান্ডমলি ওয়ার্ড লিস্টগুলো আছে। এখন এই যে যতগুলো ওয়ার্ড লিস্ট আছে, এই একটা 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 করে আপনার কি হবে, আপনার এই যে যেটা আছে, ঠিক আছে, এই যে 1 2 3 4 এটা যাবে আপনার ইউজার নেম হিসেবে ট্রাই করবে, এবং এই সেম যে এইটা আছে, ওয়ার্ডটা আছে, এই সেম ওয়ার্ড আপনার পাসওয়ার্ড হিসেবেও কিন্তু লগ ইন করার চেষ্টা করবে, ঠিক আছে, সেম এজ আপনার সেকেন্ডটাও অ্যাজ এ ইউজার নেম হিসেবে ট্রাই করবে এবং সেম এজ আপনার পাসওয়ার্ড হিসেবেও ট্রাই করবে। অর্থাৎ এখানে যতগুলা আপনার আহ, মানে পেলোড থাকবে, মানে যতগুলো ওয়ার্ড থাকবে সেই ততগুলা পেলোড এই একটা প্রথমটাও আপনার ইউজার নেম হিসেবে যাবে, দ্বিতীয়টাও আপনার কি হবে, এই প্রথমটার ইউজার নেম হিসেবে যাবে। এটা যদি আমরা দেখি আহ, মানে এজ এক্সাম্পল, এখানে আমরা ব্যাটারিং র্যামে আমরা এটা সিলেক্ট করব এবং হচ্ছে আমরা ক্লিয়ার করে দিলাম সব পজিশন, এবং আমরা হচ্ছে সরি ক্লিয়ার অল, এখানে ইউজার নেম হিসেবে অ্যাডমিন যেটা আছে এটাতে আমরা অ্যাড করব, এবং পাসওয়ার্ড হিসেবে যেটা আছে সেটাও কি করব, আমরা অ্যাড করে দেবো, কারণ আমরা এই দুইটা মূলত এই দুইটা এসে আমরা এখন ট্রাই করব। তো এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা আমি ধরেন দিয়ে দিলাম অ্যাডমিন। ওকে, এখন আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু পেলোড সিঙ্গেল লিস্ট চাইছে, এবং আমরা কি করব, এই যে পুরাতন পেলোড আছে 7টা পেলোড, এই পেলোড দিয়ে আমরা কিন্তু স্টার্ট অ্যাটাক করে দেবো। তো আমাদের ডিফল্ট ক্রিডেন্সিয়ালস হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিন। ওকে, এখানে আমরা যদি প্রথম রিকোয়েস্টটা দেখি, এখানে এবিসিডি অ্যাজ ইউজার নেম হিসেবে ব্যবহার হয়েছে, এবিসিডি অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে, অথচ আমরা কিন্তু দিছি কি, অথচ আমরা দিছি হচ্ছে এই একটা সিঙ্গেল পেলোড। তো এই যে পেলোডটা আছে এটা ইউজার নেম হিসেবেও ব্যবহার হবে এবং এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড হিসেবেও ব্যবহার হবে। তো এরকম আমরা যদি দেখি 1 2 3 1 2 3, দেখছেন এভাবে কিন্তু জিনিসগুলো আপনার ব্যাটারি র্যামের এই মোডের কাজ। এখানে আমরা যদি 5 নম্বরে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম হিসেবে টেস্ট ব্যবহার হয়েছে এবং পাসওয়ার্ড হিসেবেও কিন্তু এটা টেস্ট ব্যবহার হয়েছে। আচ্ছা, তো এখন আমাদের ব্যাটারি র্যামের কাজ শেষ, এখন আমরা যাব হচ্ছে পিচফোর্ক অ্যাটাকের। ওকে, তো পিচফোর্ক অ্যাটাকটা কিভাবে কাজ করে ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে ধরেন ওকে, তো এটা আমি একটু ক্লিয়ার করে দেই। সরি, আচ্ছা থাক, এটা এরকমই থাক, ঠিক আছে। ওকে, তো এখানে পিচফোর্ক অ্যাটাক যেটা আছে সেটা হচ্ছে আপনার কাছে দুইটা ওয়ার্ড লিস্ট থাকবে, একটা না, ঠিক আছে, এখানে আমি দেখাই দিই। এখানে আপনার কাছে ওয়ার্ড ওয়ার্ড লিস্ট 2, আপনার কাছে দুইটা ওয়ার্ড লিস্ট থাকবে। এটা হচ্ছে আপনার প্রথম ওয়ার্ড লিস্ট এবং এটা হচ্ছে আপনার দ্বিতীয় ওয়ার্ড লিস্ট। তো এই ওয়ার্ড লিস্টটা কিভাবে কাজ করবে, এখানে যে আপনার প্রথম ওয়ার্ড লিস্ট আছে এটা অ্যাজ এ ইউজার নেম হিসেবে ব্যবহার হবে এবং যে দ্বিতীয় ওয়ার্ড লিস্ট আছে এটা অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, মানে আলাদা আলাদা প্যারামিটারের জন্য আপনার আলাদা আলাদা ওয়ার্ড লিস্ট ব্যবহার হবে। এটা আপনার কোনো উল্লেখ নাই যে আপনি শুধুমাত্র দুইটা প্যারামিটারের জন্য শুধু দুইটা মাত্র ওয়ার্ড লিস্ট ব্যবহার করতে পারেন। আপনার যদি এখানে 3 4টা প্যারামিটার থাকে, আপনি এখানে 3 4টা ওয়ার্ড লিস্ট আপনি এখানে মেনশন করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার কাজ হবে কি, মানে কাজ হবে যে আপনার এই প্রথম ওয়ার্ড লিস্টে ধরেন 1 2 3 4 5 6 এবং 7 8 9, এটা হচ্ছে আপনার ওয়ার্ড লিস্ট আপনার হচ্ছে এই এটার জন্য, ঠিক আছে, এই যে ওয়ার্ড লিস্ট 1-এর জন্য। কিন্তু আপনার এই ওয়ার্ড লিস্ট 2-র জন্য হচ্ছে আপনার 7 8 9, ধরেন এটা এটা হচ্ছে আপনার এবিসিডি, ধরেন এরকম হচ্ছে আপনার কি ওয়ার্ড লিস্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে পরে কি হবে, সেক্ষেত্রে যেই এই যে ওয়ার্ড লিস্টটা আছে, ঠিক আছে, আপনার এই ওয়ার্ড লিস্ট 1-এর জন্য এইটা আপনার ইউজার নেমের জন্য সেট হবে, এবং যেই সেকেন্ড ওয়ার্ড লিস্ট আছে এটা অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে সেট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, চলেন এটারও একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখা যাক। এখানে আমরা প্রথমত সব কিছু আমরা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার ক্লিয়ার অল, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে পিচফোর্ক অ্যাটাকটা চুজ করে দিই, এই যে পিচফোর্ক অ্যাটাক। এখন আমরা অ্যাডমিন সিলেক্ট করে এখানে আমরা অ্যাড করে দেবো পজিশন, এবং পাসওয়ার্ড হিসেবে আমরা এটা পজিশন অ্যাড করে দেবো। এখন আমরা হচ্ছে পেলোড সেকশন আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেলোড 1 আর পেলোড 2, ঠিক আছে। এখানে পেলোড 1 বলতে এখানে ধরেন আমি একটু উল্লেখ করে দিই, এই যে ইউজার নেম প্রথমে আমরা সিলেক্ট করছি যে কারণে এটা হচ্ছে 1-এ আসছে, এবং অ্যাডমিন 2 যেটা আমরা পাসওয়ার্ড হিসেবে সিলেক্ট করছি সেটা হচ্ছে আপনার 2-তে আসছে। তো আমরা এখানে 1-এ যাই, 1-এ আসার পরে এখানে আমরা পেলোড কনফিগারেশনে এই পেলোডটাই রাখতেছি, কিন্তু আমরা যেই অ্যাডমিন 2 যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য পেলোড লিস্টে সেট করতে হবে, এটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেবো, বা আমরা এখানে আমরা নতুন করে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করবো। এখানে আমি ধরেন এখানে আমি লিখতেছি
ধরেন এখানে আমি সব ওকে, এখানে আমি সব আপনার স্পেশাল ক্যারেক্টারস আমি এখানে ব্যবহার করতেছি, ঠিক আছে। 3, 4 এবং হচ্ছে 5-এ আমরা হচ্ছে দিতে হবে এখন এটা ফর্মালিটিস, যাই হোক। ওকে, আসলে কাজ করে কিনা এটা অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে। এখানে আমরা আহ, আপনার পাসওয়ার্ডের জন্য আমরা কিন্তু একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে ফেলছি। এখানে আমরা অ্যাডমিনের জন্য একটা আগের ওয়ার্ড লিস্টটা ব্যবহার করতেছি। তো এখন আমরা যদি স্টার্ট করি, আমরা এখানে দুইটার জন্য দুইটা ওয়ার্ড লিস্ট সিলেক্ট করছি। অ্যাডমিনের জন্য মানে লগইন ইউজার নেমের জন্য একটা ওয়ার্ড লিস্ট দিলাম, এবং আমরা পাসওয়ার্ডের জন্য আরেকটা ওয়ার্ড লিস্ট দিলাম। এখানে এই দুইটা ওয়ার্ড লিস্ট দুইটার মতো করে কাজ করবে, একবার এক্সচেঞ্জ হয়ে যাবে। যেরকম ইউজার নেমে দেখেন এখানে আমরা আগের ওয়ার্ড লিস্টটা কাজ করছে, এবং পাসওয়ার্ড হিসেবে আমাদের যে এই পরের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার এই মানে ই করে দিচ্ছেন, ঠিক আছে, যে এই মানে সেট করে দিচ্ছেন যে এই ওয়ার্ড লিস্টটা শুধু এই প্যারামিটারের জন্য ব্যবহার হবে। এই ওয়ার্ড লিস্টটা আপনার ইউজার মানে পাসওয়ার্ড প্যারামিটারের জন্য ব্যবহার হবে। মানে ইন্ডিভিজুয়ালি আপনি জাস্ট ওয়ার্ড লিস্টগুলো ডিফাইন করে দিচ্ছেন। তো এখানে 5 নম্বরে এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডে মিলে গেছে, টেস্টে মিলে গেছে, যে কোনো আপনার রেসপন্স 200 ওকে জানাই দিছে, অর্থাৎ লগইন সাকসেসফুল। মানে এই অ্যাটাকটাও কিন্তু আপনার পারফেক্টলি কাজ করতেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ক্লাস্টার বুম। তো ক্লাস্টার বুম অ্যাটাকটা বলতে গেলে পরে যদি আপনারা ব্যবহার করেন, এই এই এটাকে আপনার হাইলি চান্স থাকে যে আপনি কোনো কিছু খুঁজে পাবার। কারণ এটা কি হয়, এটা হচ্ছে আপনার ধরেন 1 2 3 4, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড মানে ইউজার নেম, ঠিক আছে। এই ইউজার নেমটা কি করে, ওয়েট, এই যে আপনার একটা ওয়ার্ড লিস্ট আছে 1 2 3 4, এটা যে ইউজার নেম হিসেবে ঠিকই ব্যবহার হবে, কিন্তু আপনার যে ওয়ার্ড লিস্টটা আছে এই ওয়ার্ড লিস্টটা কি হবে, এই ওয়ার্ড লিস্ট একটা একটা করে আপনার পাসওয়ার্ড হিসেবে ট্রাই হবে, বুঝছেন। একবার এবিসিডি হবে, একবার এটা হবে, একবার এটা হবে, একটা এটা হবে, কিন্তু আপনার এই যে ইউজার নেম আছে ইউজার নেম 1 2 3 থাকবে, ঠিক আছে। একটা একটা করে আপনার ইউজার নেম চেক করবে। এক মানে ধরেন এই 1 2 3 4 এর জন্য আপনি সবগুলা পাসওয়ার্ড আপনার চেক করবে। এই সেকেন্ড ইউজার নেমের জন্য আপনার সবগুলা পাসওয়ার্ড আবার চেক করবে, এবং 3য় নম্বর মানে ওয়ার্ডের জন্য আপনার এই সবগুলা আপনার পাসওয়ার্ড কি হবে, চেক হবে। মানে এটা হাইলি চান্স থাকে যে একটা কম্বিনেশন তৈরি করা, মানে এভরি পসিবল অ্যাটাক আপনার এই ক্লাস্টার বোমের ভিতরে আপনারা পাবেন, যে সব ধরনের আপনার কম্বিনেশন এটা ট্রাই করার চেষ্টা করে, ঠিক আছে, যে সব ধরনের একটু কম্বিনেশন আপনার ব্যবহার করার চেষ্টা করে। ওকে, তো এখানে আমরা এটাই ট্রাই করি। এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য আমরা এটা অ্যাড করি, এবং হচ্ছে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব, এটা অ্যাড করে দেবো। এবং এই দুটার জন্য দুইটা আলাদা ওয়ার্ড লিস্ট আমাদেরকে দিতে হবে। তো এখানে অ্যাডমিন মানে ইউজার নেমের জন্য আমরা এই যে আগের ওয়ার্ড লিস্টটা দিচ্ছি, এবং পাসওয়ার্ডের জন্য আমরা যে পুরাতন ওয়ার্ড লিস্টটা বানিয়েছিলাম এটা আমরা কিন্তু সেট করে দিলাম। এখন আমি যদি স্টার্ট একটা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট কাউন্ট মানে প্রায় আমরা এই সাথে সাথে 14টা পেলোড দিছি। 14টা পেলোডে আপনার প্রায় 49টার মতো সে কি করতেছে, লগইন রিকোয়েস্ট ট্রাই করতেছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে 15 বাই 49, তো এখানে হচ্ছে আরো রিকোয়েস্ট ট্রাই হচ্ছে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, কিন্তু আমাদের অ্যাটাকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা যদি দেখি প্রায় 49টার মতো কিন্তু পেলোড সে ট্রাই করছে। এখানে আমরা প্রথম পেলোডটা দেখি এবিসিডি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড হিসেবে এইটা ব্যবহার হয়েছে, ঠিক আছে, মানে প্রথম ওয়ার্ড লিস্টের পাসওয়ার্ড। সেকেন্ডে আপনারা যদি খেয়াল করেন, ওয়েট, এখানে 7টার বার আপনার কি হবে, নতুনটা করে ট্রাই হবে, ঠিক আছে। এখানে একবার এটা ট্রাই হলো, একটা এটা হলো, মানে একবার এক এক টাইপের, ঠিক আছে। আপনার হয় যদি মানে পাসওয়ার্ড যদি এক থেকে আপনার ইউজার নেম চেঞ্জ হবে, হয় আপনার ইউজার নেম এক থেকে আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এইভাবে আপনার কম্বিনেশন হবে, এটা আপনার র্যান্ডমলি ট্রাই করতে থাকে। তো এটা আর কি বলা যায় না, মানে আপনার এভরি অ্যাটাক পসিবল, মানে আপনার সব কিছুতেই ট্রাই করবে, কিন্তু হচ্ছে এটা আপনার র্যান্ডমলি থাকবে আর কি। তো এখানে দেখেন এখানে 200 ওকে কোন হিসেবে দিছে, যাই হোক এখানে সিনট্যাক্স এরর থাকার কারণে রেখে দিছে, মানে স্পেশাল কোড দিছে, যেখানে আপনার এসকিউএল আপনার একটু ইস্যু হয়েছে। এই দেখেন এখানে আপনার যখন এই যে টেস্টে মিলে গেছে কম্বিনেশনে, ঠিক আছে, তখন কিন্তু স্ট্যাটাস কোড 200 জানিস। এখানে কতবার লগ ইন হয়েছে দেখি, এখানে দেখেন স্ট্যাটাস কোড, এখানে টেস্ট, ঠিক আছে, এখানে একবারই মিলছে। তো এই কম্বিনেশনটা একবার ট্রাই হয়েছে, যে মানে আপনার প্রত্যেকটা কম্বিনেশন আপনার এখানে ট্রাই হবে, এটা আপনি জাস্ট একটু নলেজে রাখবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার কাজ করে ক্লাস্টার বোম অ্যাটাকটা, যে আপনার মানে একবার যদি ইউজার নেম এক থাকে আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ হতে থাকবে, হয় পাসওয়ার্ড এক থাকবে, না হয় আপনার ইউজার নেমগুলো চেঞ্জ হতে থাকবে।
এভাবে আপনার এই ক্লাস্টার বম্ব অ্যাটাকটা কাজ করে। ওকে, তো আমরা হচ্ছে প্রক্সি জানছি, আমরা ইন্ট্রোটার সম্পর্কে জানলাম এবং আমরা রেপিটার সম্পর্কে জানি। এখন আসি হচ্ছে আমরা সিকোয়েন্সার নিয়ে। তো সিকোয়েন্সারটা আমরা একটু পরে দেখতেছি, আমরা আসি হচ্ছে আগে ডিকোডারটা নিয়ে। এই জিনিসটার কাজ কি বা এই ফাংশনালিটিটা আপনার এখন কিভাবে আপনি ব্যবহার করবেন। তো ডিকোডার আপনার মূলত হচ্ছে একটা হ্যান্ডি ইনকোড ডিকোডের একটা ফাংশনালিটি আপনি বলতে পারেন। যেমন ধরেন আপনি ধরেন হচ্ছে একটা একটা আপনার টেক্সট, সেটা আপনি বেসিস করে আপনি এটা ইনকোড করতে চাচ্ছেন বা আপনি ডিকোড করতে চাচ্ছেন। তো সেটার জন্য আপনি কি করবেন, আপনি ব্রাউজারে সার্চ করবেন অনলাইন হ্যাশিং টুলসগুলা যেরকম ইনকোড ডিকোড করে। তো আপনি অত মাথা না ঘামে আপনি সরাসরি বার্সিটেই চলে আসবেন এবং বার্সিটে আপনাকে কিন্তু একটা হ্যান্ডি ডিকোডার টুলস কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। এটা দিয়ে আপনি এনকোড করতে পারবেন। এখানে যদি খেয়াল করেন, এখানে এনকোড অ্যাজ প্লেন টেক্সট ইউআরএল এনকোড করতে পারেন, এচটিএমএল এনকোড করতে পারেন, বেস64 এনকোড করতে পারেন, ওকটেল, হেক্সা, বাইনারি সবকিছু দিয়ে কিন্তু আপনি এনকোড করতে পারবেন এবং আপনি কিন্তু হ্যাশিংও করতে পারেন। SHA-256 এই যে এই যে SHA-256 অ্যালগরিদমেও কিন্তু আপনি কি করতে পারেন, এটা হচ্ছে আপনি হ্যাশ করতে পারেন। তো এরকম যেরকম ধরেন আমরা এখানে একটা ট্রাই করি, যেরকম ধরেন রুটমেট, ঠিক আছে। এখানে আমরা এই রুটমেটটা কি করবো, এটা হচ্ছে আমরা বেস64 এটা ডিকোড ইনকোড করে দেবো, ঠিক আছে। ইনকোড করলে পরে এখানে আপনারা রেজাল্ট হিসেবে কিন্তু এই ইনকোডের টেক্সটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা কপি করি, কপি করে এটা যদি আমরা ম্যানুয়ালি ট্রাই করি, ওকে, তো এখানে আমি হচ্ছে ম্যানুয়ালির জন্য এখানে ব্যবহার করতেছি। এখানে আমরা ম্যানুয়ালির জন্য আমরা এখানে লিনাক্সে এটা আমরা ট্রাই করতেছি, আমরা অনলাইনেও দেখবো। ওকে, এখন আমরা বেস64 দিয়ে এটা ডিকোড করার চেষ্টা করি, -d দিয়ে, -d ফর ডিকোড, বেস64 টুলটা ব্যবহার করে। এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার জিনিসটা কিন্তু রুটমেট কিন্তু জিনিসটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রিন্ট বলতে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ডিকোড করে দিছে। এরকম সেম এজ আপনি কি করতে পারেন, এই যে ইনকোডের টেক্সটটা আছে এটা আপনি যদি ডিকোড করতে চান, ডিকোড হিসেবে আপনি ধরেন বেস64 ডিকোড করলেন, এটা কিন্তু ডিকোড হয়ে গেল। এভাবে আপনার মূলত কাজ করেন। আপনি চাচ্ছেন যে ডিকোডেড টেক্সটটা এই রুটমেটটা আপনি কি করতে, আপনি এটা আহ, আপনি চাচ্ছেন যে হচ্ছে ইউআরএল ইনকোড হয়ে যাবে। তো ইউআরএল ইনকোডে কিন্তু আপনি চাইলে পরে করতে পারেন। ইউআরএল ইনকোড করলে পরে ইনকোড অ্যাজ ইউআরএল, এখানে দেখেন এখানে কিন্তু ইউআরএল ইনকোডিং কিন্তু এখানে করে ফেলছে। এটা যদি এখন ইউআরএল ইনকোডিং টু ডিকোডিং এ আপনি যদি যান, এটা যদি ইনপুট হিসেবে দেন, ইনকোড হিসেবে, ইনকোড টেক্সট হিসেবে, তাহলে কিন্তু এটা আপনার এই রুটমেটটা কিন্তু আপনার প্রিভিউ করবে। ওকে, তো আমরা ডিকোডার সম্পর্কেও জানলাম। এখন হচ্ছে আমরা সিকোয়েন্সার টুলস সম্পর্কে জানি। সিকোয়েন্সারটা কমপ্লিট করে ফেলি। তো সিকোয়েন্সারের জন্য আমরা আমরা হচ্ছে একটা ল্যাব ব্যবহার করবো, DVWA ল্যাবটা। তো এই ল্যাবটা এখন আমরা ব্যবহার করি। ল্যাবটা আমরা হচ্ছে ক্রোমিয়ামে ওপেন করব। ক্রোমিয়ামে এটা ওপেন করে নিই এবং এই ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের ডিবিডব্লিউ এর ল্যাবটা সেট হয়ে গেছে, মানে লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা উইক সেশন আইডি সিকোয়েন্সার না, হ্যাঁ উইক সেশন আইডি, এটা এখন আমরা ট্রাই করব। তো এখন আমরা সর্বপ্রথম জানেন নেই যে এই সিকোয়েন্সার টুলসটার কাজটা কি। তো এই সিকোয়েন্সারের কাজ হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, ঠিক আছে। তো এখানে আমি একটু লিখে দিই আপনাদেরকে, লগ ইন ইউজিং, সরি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে আপনি মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন একটা ওয়েবসাইটে। আপনি এটা লগ ইন করলেন একটা ওয়েবসাইটে, ঠিক। এখন এই ওয়েবসাইটে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট করলেন। এখন এই ওয়েবসাইট কি করবে, আপনাকে একটা রেসপন্স দিবে। রেসপন্সটা কি, আপনাকে একটা টোকেন দিবে, ঠিক আছে। টোকেন দিবে অথবা আপনি বলতে পারেন যে হচ্ছে কুকি দিবে, ঠিক আছে। এই দুইটার ভিতরে যে কোনো একটা দিবে, হয় টোকেন দিবে, জিডব্লিউটি টোকেন দিবে, না হয় আপনার কুকি দিবে। এই এই দুইটা আপনি আপনি কি করবেন, আপনার হচ্ছে সার্ভার কিন্তু আপনাকে একটা রেসপন্স হিসেবে দিবে। আপনার যদি ওয়েট আপনার যদি হচ্ছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কারেক্ট হয়ে থাকে, তাহলে পরে আপনার ওয়েবসাইট কি করবে, ওয়েবসাইটের আপনার এই
ডেটাবেস থেকে আপনাকে কি করবে, একটা এই কুকি অথবা টোকেন আপনাকে জেনারেট করে দেবে, যেটা হচ্ছে ওয়েবসাইটের ডেটাবেসে সেভ আছে। এখন আপনি এই টোকেন অথবা কুকি দিয়ে যদি আপনি এই ইউজারনেম বাদ দিয়ে বা আপনি যদি পাসওয়ার্ড বাদ দিয়ে যদি এই টোকেনটা দেন, এই টোকেন দিলে কি হবে, আপনার এই ওয়েবসাইটটা কিন্তু লগ ইন করে ফেলবে, ঠিক আছে? মানে লগ ইন অ্যাকসেপ্ট করে ফেলবে এবং আপনাকে অ্যাকাউন্টের ভিতরে ঢুকাই দেবে। এটা হচ্ছে সেশন আইডি দিতে পারে, কুকি দিতে পারে, টোকেন দিতে পারে, যেটাই দিক সেটা আপনার ওয়েবসাইটের ডেটাবেস হিসেবে যেভাবে ব্যাকএন্ড লজিক করা আছে সেইভাবে ভাবে আপনাকে কুকি, টোকেন বা সেশন আইডি আপনাকে দিবে। তো অর্থাৎ এখানে যদি আপনারা জিনিসটা খেয়াল করেন যে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ব্যাকএন্ডের ক্ষেত্রে এই টোকেন অথবা কুকি অথবা সেশন আইডিটা কতটা গুরুত্বপূর্ণ হলে পরে আপনার এইটা সিকিউর রাখা দরকার। কারণ না হচ্ছে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি কুকি দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। এইটা এই কুকি অথবা টোকেন একটা হ্যাশের মতো থাকতে পারে, 32 সংখ্যা থাকতে পারে। সেটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, আপনি সরাসরি ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছেন। তো এইটাই আপনার যেই টোকেনটা আছে বা কুকি বা সেশন আইডি যেগুলো আছে, এইগুলোকে এখন আপনি আপনার র্যান্ডমনেসটাকে চেক করার জন্য আপনি এখানে সিকোয়েন্সার টুলটা ব্যবহার করতে পারেন, যে আপনার এই যে কুকিগুলো জেনারেট করতেছে ওই ব্যাকএন্ড থেকে, যে সার্ভার থেকে মনে করেন আপনার যে টোকেন, কুকি বা সেশন আইডিগুলো দিচ্ছে, এগুলো কতটা সিকিউর সেটা চেক করার জন্য আপনার সিকোয়েন্সার টুলটা ব্যবহার করতে পারেন। তো ওই জন্য আমরা প্রথমত এক কাজ করবো, ডিভিডব্লিউ এর হচ্ছে সিকিউরিটি থেকে আমরা এটা লোতে দিয়ে দেবো। মুভিক সেশন আইডি থেকে আমরা এটা জেনারেট করার আগে দিয়ে এটা আমরা ইন্টারসেপ্টটা অন করে নেব এবং আমরা এখানে জেনারেটে ক্লিক করব। তো এখানে ইউজার নেম হিসেবে অ্যাডমিন, এটা হচ্ছে কি হবে এখন আপনার মানে মূলত জিনিসটা হচ্ছে এখন আপনার টোকেন একটা দিবে, ঠিক আছে? এখানে লগ ইন হয়েছে এবং এখানে টোকেন দেবে। এটা কি করবো, এটা আমরা রাইট ক্লিক করে সেন্ড টু সিকোয়েন্সারে পাঠিয়ে দেবো। তো সিকোয়েন্সারে চলে গেছে। এখানে এখানে আমরা যদি দেখি, এখানে কুকি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করছে যে কোন কুকিটা সার্ভার থেকে আর কি রেসপন্স হিসেবে পাঠাবে। তো এখানে আমরা যদি স্টার্ট লাইভ ক্যাপচারে দেখি, এখানে প্রায় অনেকগুলা টোকেন এখানে চেক করবে। তো আপনি যদি চান ম্যাক্সিমাম টোকেন মানে ট্রাই করার, আপনি এখানে দিতে পারেন। এখানে ম্যাক্সিমাম টোকেন ট্রাই করলে পরে আপনার ভালো হয় আর কি, যে অ্যানালাইসিসটা অনেক বেটার থাকে। তো এখানে আমি 50টা টোকেনে রাখতেছি, এখানে আমি পজ করে দিলাম এবং এখানে আমি আচ্ছা, তো এখানে আপনার অ্যাটলিস্ট 100টা টোকেনের মতো লাগবে, তাহলে পরে আপনি জিনিসটা অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে 100টা টোকেনের জন্য আমরা এখানে অপেক্ষা করি। ওকে, তো এখন আমরা একটা পজ করে দিই। এখন আমরা একটা অ্যানালাইসিস নাও এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে পরে এটা আমাদেরকে একটা ব্রিফ দেবে। এখানে দেখেন, এখানে ওভারঅল রেজাল্ট যেটা আছে, এই যে টোকেনটা আছে, এই টোকেনটা আমাদেরকে বলতেছে যে দ্য ওভারঅল কোয়ালিটি অফ দ্য র্যান্ডমনেস উইদিন দ্য সিম্পল এস্টিমেটেড টু বি এক্সট্রিমলি পোর। মানে আমাদের এই যে টোকেনটা আছে, এই টোকেনটা কি করতেছে, আপনার এক্সট্রিমলি পোর, মানে আপনার খুবই বাজেভাবে এটা র্যান্ডমনেসটা দিচ্ছে। মানে এখানে একজন হ্যাকার চাইলে পরেই কিন্তু হচ্ছে সেই যে কুকিটা আছে, ঠিক আছে, এই যে কুকিটা আছে, এই কুকি বা সেশন আইডি কিন্তু সে একজন হ্যাকার চাইলে পরেই কিন্তু সে মনে করেন তার জেনারেট করতে পারে বা নিজে থেকে একটা গেস করতে পারে। যেরকম আমরা যদি কপি করি এই টোকেনগুলো, এখন আর যদি আমরা ম্যানুয়ালি দেখি যে টোকেনগুলো কিরকম করে বানাচ্ছে, এখানে আপনারা দেখেন এখানে ইউজারের জন্য 2 3 4 5 6 7 8 করে কিন্তু আপনার এই টোকেনগুলো বানাচ্ছে। অর্থাৎ আপনি ধরেন ইউজার, আপনার নাম, আপনার ধরেন ইউজার 1, ঠিক আছে? সরি, আপনি ইউজার 1, আপনি কি করলেন, আপনি লগ ইন করলেন হচ্ছে লগ ইন করলেন, ঠিক আছে? লগ ইন করলেন উইথ ইউজার পাসওয়ার্ড দিয়ে। এখন আপনাকে সার্ভার রেসপন্স করলো, রেসপন্স সরি রেসপন্স করলো একটা কুকি দিয়ে, বা ধরেন হচ্ছে ধরেন কুকি দিয়ে একটা রেসপন্স দিল। সেই কুকিটা আপনার কিভাবে দিচ্ছে, আপনার যে ইউজার আইডি হচ্ছে এই যে ইউজার আইডি 1, এই কুকি হিসেবে আপনাকে দিচ্ছে যে 1, ঠিক আছে? অর্থাৎ আপনি যে ইউজার 1, এখন এই ইউজার 1 যদি লগ ইন করতে চান, তাহলে পরে এই টোকেনটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং এই টোকেনটা হচ্ছে 1। এই টোকেনটা কিভাবে জেনারেট করতেছে, আপনার এই ইউজার আইডি হিসেবে জেনারেট করতেছে। তো সেম অ্যাজ যদি আপনার এই ইউজার ধরেন হচ্ছে 152, ঠিক আছে? আপনি কিন্তু ইজিলি গেস করতে পারবেন যে এই 152 নাম্বার ইউজারের আপনার কুকিটা কিরকম হতে পারে বা সেশন আইডিটা কিরকম হতে পারে। তো এটা অবশ্যই 152ই হবে। এবং আপনি যদি জিনিসটা খেয়াল করে করে যদি আপনি এটা লগ ইন করেন, অবশ্যই কি হবে, এই টোকেন দিয়েই কিন্তু আপনি পুরা ওয়েবসাইটটাকে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আপনার এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু দরকার নাই। তো এটা এভাবেই ট্রাই করে।
অনেকগুলো টোকেন ট্রাই করে সেই জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করে যে কিরকম করে আপনার টোকেনটা রেসপন্স করতেছে বা রেসপন্স দিচ্ছে বা টোকেনটা কিভাবে মূলত জেনারেট করতেছে। তো এটা আমরা এখন ক্লোজ করে দিই অ্যাটাকিং মোড। তো এখন আমরা এটার আরেকটা ডেমো দেখি আমরা। এখানে আমরা ডিভিডব্লিউডি তে যাব, এটা আমরা প্রক্সি অফ করে দেই। ঠিক আছে, এখানে আমরা প্রক্সি অফ করে দিয়েছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে এখান থেকে আমরা সিকিউরিটি লেভেল আমরা ইম্পসিবল দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে উইক সেশন আইডিতে আবার যাব এবং আমরা জেনারেট করব। জেনারেট করার আগে আমরা এটা বাফেটটা অন করে নিই। এটা জেনারেট করলাম এবং আমাদের যে রিকোয়েস্ট আসলে এটা এখন কি করব, এটা আমরা সেন্ড সিকোয়েন্সারে আমরা পাঠিয়ে দেবো। ওকে, তো আমরা কিন্তু এটা সিকোয়েন্সারে পাঠিয়ে দিছি সেকেন্ড নাম্বার। এটা এখন কি করবে, এটা আমরা স্টার্ট লাইভ ক্যাপচার এবং এটা 100টা ক্যাপচার করবে। এর জন্য আমরা এটা ভিডিওটা পজ করে দিচ্ছি। 100টা লাইভ ক্যাপচার হয়ে গেলে পরে আমি রেকর্ডিংটা আবার স্টার্ট করতেছি। ওকে, তো আমাদের 100টা টোকেন অ্যানালাইসিস করা হয়ে গেছে। তো এটা আমরা পজ করে অ্যানালাইসিস নাওতে দেই। এখানে আপনারা যদি দেখেন এক্সট্রিমলি কোয়ালিটি অফ র্যান্ডমনেস ইজ এক্সিলেন্ট, মানে আপনার এস্টিমেটেড টু বি 140 বিটস, মানে এই বিটস যত বেশি হবে আপনার মানে টোকেনের কোয়ালিটি বা এফিসিয়েন্সি অতটা ভালো। ঠিক আছে, বুঝছেন, এখানে যত বেশি বিটস হবে তত ভালো আপনার টোকেনটা জেনারেট করতেছে, র্যান্ডমনেসটা ঠিক অত বেশি রাখতেছে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি এই যে র্যান্ডমনেসটা কিভাবে করতেছে, এই দেখেন আগে কি করতো, আপনার ইউজার হিসেবে আপনার হচ্ছে টোকেনটা জেনারেট করতো। এখানে দেখেন এখন হচ্ছে এইভাবে আপনার টোকেনটা জেনারেট করতেছে। এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে এই টোকেনগুলো কিভাবে জেনারেট করতে পারে ব্যাকএন্ড লজিক। তো এটা মূলত জেনারেট করে এইভাবে। ধরেন হচ্ছে আপনি একজন ইউজার, ঠিক আছে, আপনার ইউজারের একটা আইডি আছে, এই আইডি যোগ করে আপনার আপনার ইউজার নেম যোগ করে। ঠিক আছে, এই ইউজার নেমকে কি করে, এই ইউজার নেমকে আপনার হচ্ছে ধরেন হচ্ছে বেস 64 নিয়ে যায়। ঠিক আছে, বেস 64 ইনকোড করে কি করে আপনার এটাও অ্যাড করে, বেস 64 ইনকোডে আপনার অ্যাড করে, তারপরে আপনি কখন লগ ইন করছেন ওই টাইমটা কি করে অ্যাড করে। ঠিক আছে, ওই টাইমটা অ্যাড করে, তারপরে ধরেন হচ্ছে টাইম অ্যাড করলো। এখন আপনার এই যে ওভারঅল যেটা আছে এটাও কি করলো, এটা হচ্ছে আপনার MD5 এ আপনার হ্যাশ করলো, বা বলতে পারেন যে SHA-256 আপনার হ্যাশ করলো। ঠিক আছে, MD5 এ আপনার ধরেন এটা এনকোড করলো। তারপরে কি হলো, আপনার যে অ্যাকচুয়াল টোকেনটা সেটা কিন্তু জেনারেট করছে। তার মানে এখানে কিন্তু অনেক কিছু ঝামেলা ঝামেলা টামেলা পাকায়, মানে এখানে টাইমে কিন্তু অনেক আটকে যাবে। ঠিক আছে, অনেক ঝামেলা পাকায় আপনাকে কি করে একটা টোকেনটা জেনারেট করে দেয়, যেরকম এইটা। ঠিক আছে, এই যে লজিকটা ব্যবহার করে যে টোকেনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আপনি একটা বা বলতে পারেন যে 100টা রিড করলেও কিন্তু আপনি 101তম যেই টোকেনটা হবে সেটা কিন্তু আপনি গেস করতে পারবেন না, কারণ এটাতে ওইভাবেই র্যান্ডমনেসটা আছে। যেরকম এটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই, একটু মিলও নাই। ঠিক আছে, যে আপনি কিভাবে জেনারেট করছে, মানে এটা একটা চোখের আন্দাজে বলতে পারেন যে না, একটা ফরম্যাটে জিনিসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার যে র্যান্ডমনেসটা আছে সেটা কিন্তু খুব ডিফিকাল্ট আপনার জিনিসটা গেস করা। তো এভাবে আপনার সিকোয়েন্সার টুলসটা কাজ করে। এভাবে আমরা টোকেনের র্যান্ডমনেসটা আমরা কিন্তু এভাবে চেক করতে পারি। তো সিকোয়েন্সার টুলসটাও গেল, এখন আসছে হচ্ছে আমরা কম্পেয়ারার টুলসটা নিয়ে। তো কম্পিউটার টুলসটার জন্য আমরা যে এখানে ট্রাইকের একটা ল্যাবে আমরা ট্রাই করব। তো এখান থেকে আমরা হচ্ছে কম্পিউটারের একটা এক্সাম্পলে যাব এবং আমরা এই যে লগইন রিকোয়েস্ট আছে এটাতে আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা এটা ব্রাউজারে যাব এবং এটা হচ্ছে আমার প্রক্সি অন করা, এটা আমি অফ করে দিলাম এবং এটা হচ্ছে আমি লগ ইন করবো। এবং এখানে আমি হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমি এখানে লগ ইন করার চেষ্টা করতেছি এবং হচ্ছে আমি যে রিকোয়েস্টটা আছে এটা কি করবো, এটা হচ্ছে আমি লগইন এ রাখবো। ঠিক আছে, মানে রিকোয়েস্টটা আমি মানে ক্যাপচার করে নিলাম। এখানে ইউজার নেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন। এটা কি করবো, এটা আমি সেন্ড টু কম্পেয়ারারে দিয়ে দিলাম। কম্পেয়ারারের কাজ হচ্ছে যে আপনার একটা রিকোয়েস্ট, আপনার ধরেন দুইটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট 1 রিকোয়েস্ট 2। আপনি এই দুইটা রিকোয়েস্টের মধ্যে জাস্ট জিনিসটা আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোনটা মানে 1 নম্বর রিকোয়েস্টের সাথে 2 নম্বর রিকোয়েস্টের ভিতরে মানে পার্থক্যটা কোথায়, রেসপন্সটা কোথায়। যাই হোক, তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে আগে কম্পেয়ারারে দেবো না, ওয়েট, এটা কি রিমুভ করে দিই। এটা প্রথমত আমরা হচ্ছে রিপিটারে পাঠাবো। ঠিক আছে, রিপিটারের অনেক কাজ, যেহেতু এটা আমরা মূলত রিপিটারে পাঠালাম এই রিকোয়েস্টে, এটা আমরা অফ করে দিই। এই যে রিকোয়েস্টটা আছে সেটা হচ্ছে আমরা সেন্ড করলাম। ঠিক আছে, যে রেসপন্সটা আসবে এই রেসপন্সটা কি করবো, আমরা কম্পিউটারে পাঠাবো। ঠিক আছে, এই যে রেসপন্সটা আছে এই রেসপন্সের সাথে আমরা এখানে কি করবো, এটা কিন্তু আমরা একটা রং ক্রেডেনশিয়ালস দিছিলাম, তাই না? তো অর্থাৎ আমাদের যে রেসপন্সটা আসবে সেটা কিন্তু রং ভাবেই থাকবে। তো এখানে যদি আমরা এক কাজ করি, এখানে হচ্ছে আমরা কারেক্ট যেই আছে, ঠিক আছে, ওয়েট,
এখানে যে অ্যাকচুয়াল যে ইউজার নেম মানে কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেই কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে আমি এখানে লগ ইন করার চেষ্টা করতেছি। পাসওয়ার্ড হচ্ছে এইটা এবং আমি পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমি এটা সেন্ড করব এবং যে রেসপন্সটা আসবে সেটা আমি কি করব, সেন্ড টু কম্পিউটারে পাঠিয়ে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু আমি দুইটা রিকোয়েস্ট কিন্তু পাঠাইছি। প্রথমটা হচ্ছে আপনার রং ক্রেডেনশিয়ালস দিয়ে এবং সেকেন্ডটা হচ্ছে আপনার কারেক্ট ক্রেডেনশিয়ালস দিয়ে। ঠিক আছে, এই যে দুইটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এখন আমরা যে কম্পেয়ার যে নিচে যে আছে এখানে আমরা ওয়ার্ডস বাই কম্পেয়ার করব। এখানে দেন এই দুইটার যে রেসপন্সটা আছে ঠিক আছে, এটা যদি কিন্তু আপনি খালি চোখে মানে এমনি খালিভাবে দেখেন তাহলে কিন্তু জিনিসটা যে খুব বেশি চেঞ্জেস হচ্ছে তেমন কিন্তু না, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যেরকম দেখেন এখানে টাইম অবশ্যই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে কন্টেন্ট লেন্থটা অবশ্যই চেঞ্জ হয়েছে। এখানে প্রথমত যে মানে রং ক্রিডেন্সিয়ালস যেটা ছিল সেটাতে আপনার হচ্ছে 236টা আপনার কন্টেন্ট লেন্থ ছিল এবং আপনার যেটা কারেক্ট ক্রিডেন্সিয়ালস ছিল সেটা হচ্ছে আপনার 224টা দিছে। এবং আপনি যদি কুকিটা দেখেন কুকিটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। কুকি হচ্ছে আপনার সেশন আইডি, বুঝতে পারছেন? এই যে কুকিটা, এই কুকিটা কিন্তু এখানে একটা অ্যাকচুয়াল কারেক্ট মানে ভ্যালিড একটা টোকেনের ভিতরে কিন্তু এটা মধ্যে পড়ে গেছে। তার মানে এই টোকেনটা দিয়ে আপনি চাইলে পরে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এটা একটা জিডব্লিউটি টোকেন। যাই হোক, এখানে আপনার যদি লোকেশনে দেখেন লোকেশনেও কিন্তু এটা জিনিসটা মডিফাই হচ্ছে। মানে এখানে দেখেন এখানে আপনার কিতে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার কমলা দাগ সেটা হচ্ছে আপনার মডিফাই করা হয়েছে। ঠিক আছে, এবং যেগুলো হচ্ছে আপনার ব্লু দাগ সেটা হচ্ছে আপনার ওই লেখাগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এবং যদি আপনার এই যে ইয়েলো দাগটা থাকে, ইয়েলো কালারটা, এটা মানে হচ্ছে আপনাদের কোনো নতুন কিছু অ্যাড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো কিছু অ্যাড হয় নাই, এখানে শুধু মডিফাই হয়েছে। এবং আপনার এই নীল কালার দিয়ে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে এই যে লগিং, এই লগিং কিন্তু আপনার কারেক্ট ক্রিডেন্সিয়ালসে নাই, তাই না? কারণ আপনার ধরেন একটা ওয়েবসাইটে যখন লগ ইন করেন, আপনি লগ ইন করার পরে কিন্তু আপনি সরাসরি ড্যাশবোর্ডেই যান, আপনি কিন্তু আর লগ ইন পেজে আর যাবেন না, তাই না? আপনি লগ আউট করার পরেই আপনি লগ ইন পেজে যাবেন। তো এইভাবে আপনার কম্পিউটার টুলসটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আছে একটা লগার। এই লগারের কাজ কি? এই লগারের কাজ হলো আপনার আপনি যে এতক্ষণ ধরে যতগুলো রিকোয়েস্ট আপনি ট্রাই করলেন, ঠিক আছে, আপনি আপনার যতগুলো টুলস আপনি ব্যবহার করলেন, যেরকম ধরেন ইন্ট্রুডার, রিপিটার, কোলাবরেটর, আপনার সিকোয়েন্সার, ঠিক আছে, এই সব কিছু আপনার কি হবে এই জায়গায় এসে আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন আমরা সিকোয়েন্সারে এই মানে মানে এইগুলো আমরা ব্যবহার করছি, এই যে রিকোয়েস্ট, এই যে রেসপন্স, তো এইগুলাই কি করে এই লকারের ভিতরে সবকিছু আপনার লগ হয়ে থাকে। ঠিক আছে, এবং আমরা যদি অর্গানাইজারে যাই, অর্গানাইজার অর্গানাইজারটা কিভাবে কাজ করে এটা আমি দেখাই দিই। শুরুতে আপনাদের এরকম অর্গানাইজারটা এমটি থাকবে। তো অর্গানাইজারের কাজ কি? ধরেন আপনার কোনো ইম্পর্টেন্ট বা আপনার কোনো একটা স্পেসিফাইড রিকোয়েস্ট আছে বা আপনার মানে এন্ড পয়েন্ট যেগুলো আছে যেগুলোতে আপনার কাজ করতে হবে সেগুলো আপনি কি করতে পারেন, আপনি অর্গানাইজ করে রাখতে পারেন। তো সেটা কিভাবে? ধরেন আমরা এটা ইন্টারসেপ্ট অন করে আমরা হচ্ছে ব্রাউজারটাই ওপেন করি। ধরেন হচ্ছে আমরা ব্রুট ফোর্স কাজ করব। ঠিক আছে, তো এখানে আমরা ব্রুট ফোর্স এই যে ভালনারেবিলিটিস স্ল্যাশ ব্রুট, আমরা এই ব্রুট ফোর্স এটা কি করবো, এটা হচ্ছে আমরা সেন্ড টু অর্গানাইজারে পাঠিয়ে দেবো। আমরা এরকম করতেছি যে ধরেন, এবং এটা আমরা ইন্টারসেপ্ট অফ করে দিই যে আমরা এই ধরেন ব্রুট ফোর্স কমেন্ট ইনজেকশন সিএসআরএফ আর হচ্ছে আপনার ধরেন ধরেন হচ্ছে উইক সেশন আইডিস। ঠিক আছে, এই কয়েকটা এই আপনার চারটা যেই মানে পেজগুলো আছে বা এই চারটা ভালনারেবিলিটি যেটা আছে সেটা আমরা পরে পরে আমরা কাজ করবো এই চারটা ভালনারেবিলিটিস নিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই চারটা যাতে হারায় না যায়, এই চারটার যে রিকোয়েস্ট সেটা যাতে আমাকে আবার খুঁজতে না হয়, সেক্ষেত্রে পরে আমি এটা কি করতে পারি, অর্গানাইজারের ভিতরে অর্গানাইজ করে রাখতে পারি। তো এটা হচ্ছে আমি কমান্ড ইনজেকশনটা করতে হবে এখন। তো আমি এখানে কমান্ড ইনজেকশনটাও আমি অ্যাড করে দিই, এটা আমি সেন্ড টু অর্গানাইজারে পাঠিয়ে দিবেন। তারপরে সিএসআরএফটাও আমরা অর্গানাইজারে পাঠিয়ে দেবো। তারপরে হচ্ছে উইক সেশন আইডিস, এই উইক সেশন আইডিসটাও আমরা কি করব, সেন্ড টু অর্গানাইজারে পাঠিয়ে দেবো। ওকে, তো আমরা প্রায় চারটার মতো রিকোয়েস্ট আমরা অর্গানাইজারে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আপনারা খেয়াল করেন এইখানে এখন আমরা এই জিনিসগুলা এই অর্গানাইজার থেকে জিনিসগুলো আমরা কিন্তু মানে অনেক ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারি। যেরকম এই যে এই ধরেন প্রথমটা, ঠিক আছে, যেটা হচ্ছে স্ল্যাশ ব্রুথ, এটা আমরা স্ট্যাটাস দিতে পারি একটা, যেরকম এটা হচ্ছে ইন প্রোগ্রেস, যে আমরা হচ্ছে এই স্ল্যাশ ব্রুথ এই ব্রুথ ফোর্স নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এটা আমরা ইন প্রোগ্রেস দিয়ে দিলাম। তারপরে পরবর্তীটা ধরেন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আমরা পোস্টপন্ডেড, তারপরে দিয়ে দিলাম আমরা হচ্ছে ডান, তারপরে দিয়ে দিলাম আপনার ইগনোর। ঠিক আছে, যে আপনার এইভাবে আপনি জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারেন। যে প্রথমটা হচ্ছে আপনার
যে প্রথম যে রিকোয়েস্ট ব্রুট ফোর্স, এটা হচ্ছে আপনার মানে ইন প্রোগ্রেস, ওটার কাজ চলতেছে, পরেরটা আপনার পজ হয়ে গেছে, ঠিক আছে। ধরেন কোনো সিকিউরিটি ইস্যু বা অন্যান্য কোনো সমস্যার কারণে আপনার কি হয়েছে, এটা আপনার পোস্টপন্ডেড হয়ে গেছে। তারপরেরটা আপনার যেটা সিএসআরএফ যেটা, ঠিক আছে, এটা কি হয়েছে, এটা আপনার মানে হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের টেস্ট করা হয়ে গেছে, ওই জন্য আমরা এটা ডান করে দিছি। এবং পরেরটা ইগনোরড হয়ে গেছে, যে কারণে এটা আমরা ইগনোরে দিয়ে দিছি উইক সেশন আইডিস। এভাবে আপনি দিতে পারেন যে আপনি কোন টুলস থেকে আর কি মূলত এই রিকোয়েস্টগুলো সেন্ড টু অর্গানাইজারে পাঠাচ্ছেন, ওই টুলের নামগুলো এখানে শো করবে। লাস্টে আপনার শো করবে মেথড, কোন মেথডের আর কি এই রিকোয়েস্টগুলো যাচ্ছে, ওই মেথডটা এখানে শো করবে, এবং হোস্ট, পাথ এবং কোয়েরি প্যারামিটার, স্ট্যাটাস কোড, এগুলো মূলত হচ্ছে রেসপন্স আসলে পরে এটা আমরা মূলত করতে পারবো। ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্টের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা টার্গেট। তার আগে আমরা দেখে নিই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশন কিভাবে ব্যবহার করবেন। তো এক্সটেনশন আসার পরে আপনারা কি করবেন, বি অ্যাপ স্টোর এখানে চলে যাবেন। এখানে ইনস্টলে এখন আমাদের কোনো আপনার এক্সটেনশন ইনস্টল করেন নাই, যে কারণে এটা আপনার খালি দেখাচ্ছে। যেহেতু এখানে বি অ্যাপ স্টোর, এটা হচ্ছে বার্ব সুইটের এক্সটেনশন স্টোর বলতে পারেন, যেখান থেকে আপনি বিভিন্ন স্টোর আপনি ইনস্টল করতে পারেন। তো এখানে ডিটেল আছে, এটা আমরা হচ্ছে আপ করে দেবো, তাহলে পরে এখানে সব ফ্রি ভার্সনগুলো আসবে এবং হচ্ছে নিচের দিকে সব পেইড ভার্সনগুলো চলে আসবে। আচ্ছা, তো এখন এই যে এই এক্সটেনশন যেটা আছে, এটার মূলত কাজ কি? তো এক্সটেনশনটা আপনারা যারা ভিএস কোড ব্যবহার করেন তারা মূলত বুঝবেন যে এক্সটেনশনের আর কি মানে কাজ কিরকম হয়ে থাকে, যে আপনি একটা কাজ করতেছে সেটা আপনার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার এক্সটেনশনটা মূলত থাকে। যেরকম আচ্ছা, প্যারামিটার মাইনার বা হচ্ছে প্যারাম মাইনার, এইটার মূলত মানে নাম শুনে বা এই ডেসক্রিপশন পড়ে আপনি এই জিনিসটা কি বুঝতে পারবেন, যে এই প্যারাম মাইনার কি করবে আপনার জন্য, আপনার এক্সট্রা করে যখন আপনি মানে খুঁজেন প্যারামিটারগুলো, তো ওখানে আপনার এক্সট্রা করে ম্যানুয়ালি খোঁজা লাগবে না, এখানে আপনি মূলত এই প্যারামস মানে প্যারাম মাইনার দিয়েই আপনি ওই প্যারামিটারগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এখানে এতগুলো প্যারাম, নেম পার রিকোয়েস্ট, ঠিক আছে, এখানে ইউজেস দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবেও দেওয়া আছে, এবং এটার যে রেটিং রেট, এই রেটিং রেটও আপনি কি করতে পারেন, এখান থেকে দেখতে পারবেন। তো যেরকম ধরেন এখানে হচ্ছে অথরাইজ জেসন ওয়েব টোকেন, জেসন এডিটর, জেডব্লিউটি এডিটর, ঠিক আছে, এটার কাজ কি, আপনার জেসন ওয়েব টোকেনের যে টোকেনগুলো আছে সেগুলো আপনার এখান থেকে এডিট করতে পারবেন। আপনার জন্য এক্সট্রা করে কি করা লাগবে না, আমরা কিন্তু এক্সট্রা করে টুলস ব্যবহার করি, যেরকম ধরনের যে GWT.1, ঠিক আছে, GWT.io, ঠিক আছে, এরকম আমরা কি করি, টুল ব্যবহার করি, অনলাইন টুল। সেক্ষেত্রে পরে কি হয়, এই টুলগুলো ব্যবহার করা লাগবে না, আপনি এখান থেকে বারসুইটের এই মানে এক্সটেনশনের সাহায্যে আপনি এগুলা এডিট করতে পারবেন, মানে এক্সট্রা কোনো হ্যান্ডি আদার্স কোনো টুলস রাখা লাগবে না অনলাইনে। এটাই হলো মূলত কাজ এক্সটেনশনের। তো এটা আপনারা নিজেরা নিজের থেকে একটু চেষ্টা করবেন। এটা আমি দেখা দিচ্ছি এক্সটেনশন, যেহেতু আমি এক্সটেনশন ব্যবহার করি না ঠিকভাবে। যাই হোক, তো এখন আমাদের যেই লাস্টের দুইটা অপশন, একটা হলো যে টার্গেট, একটা হলো আপনার ড্যাশবোর্ড। তো আমরা মূলত টার্গেটটা এখন একটু দেখি। তো টার্গেটে কি থাকে, এখানে আপনি কতগুলা ওয়েবসাইট ভিজিট করছেন সেই সব কিছু থাকে আর কি। ঠিক আছে, ধরেন এটা এই যে এখানে আইপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ল্যাব ইউআরএল। এখানে ল্যাবের যেই যতগুলো আপনার রিকোয়েস্টগুলো গেছে সেই রিকোয়েস্টগুলো এখানে আসছে, এবং রেসপন্সটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে টার্গেট বলতে কি, এখানে আপনি একটা টার্গেট চুজ করতে পারেন। যেরকম ধরেন আমি এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট গেলাম, যেরকম আমি ধরেন google.com গেলাম, ঠিক আছে, আমি এখানে ফেসবুক, ধরেন গুগলে কিছু একটা লিখলাম, আপনার ধরেন হচ্ছে টেস্ট পিএসপিতে গেলাম, ঠিক আছে, এরকম আরো অনেক আমি ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে, ধরেন হচ্ছে রুটমেট.টেকে গেলাম, সরি, রুটমেট.টেক। তো আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, তো এরকম আর কি, যে হচ্ছে আপনারা বিভিন্ন রকমের ওয়েবসাইটে গেলেন, এখন দেখেন এখানে আসার পরে টার্গেটে আসলে পরে কিন্তু আপনি এই সমস্ত ওয়েবসাইট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, তাই না? এই যে এইগুলো ID.Google.com, এগুলো আর কি আপনার মূলত হচ্ছে এপিআই এন্ড গুলা। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার ধরেন টার্গেট হচ্ছে টেস্ট পিএসপি, ঠিক আছে, টেস্ট পিএসপি ভালোমেট.com, সেটা এখানে কিন্তু আপনার খুঁজে বের করতে কিন্তু অনেক মানে সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই একটা টার্গেট আপনি ইনস্কোপে করে দিতে পারেন। তাহলে পরে কি হবে, এখানে যে বাদ বাকি যতগুলা মানে আপনার আননেসেসারি যেসব মানে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনার হাইড হয়ে যাবে, এবং আপনার যে টার্গেট ইনস্কোপ আইটেম যেটা আছে সেটাই মূলত দেখাবে। এখানে আমি আমাদের টার্গেট হচ্ছে testphp.ভালোমেট.com, এটা আমরা কি করব, অ্যাড টু স্কোপ করব। ইয়েস। আর তারপরে এখানে আমরা ম্যাপ ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমরা শো অনলি ইন স্কোপ আইটেমস অনলি, এটা আমরা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দেবো। তাহলে দেখতেছেন, তাহলে কিন্তু আমাদের শুধু এই টেস্ট পিএসপি ভালমেট.com এর আপনার সমস্ত আপনার
রিকোয়েস্টগুলো কিন্তু এখানে শো করতেছে, আর আদার্স যেসব আছে সেসব কিন্তু শো করতেছে না। তো এখানে আমি অ্যাপ্লাই ক্লোজ করে দিলে পরে এখানে বাদ বাকি সব কিছু কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। ধরেন এই যে আমাদের ওয়েবসাইটটা, এটা যদি আমরা হচ্ছে ইনস্কোপ করি, তাহলে এই ওয়েবসাইটে যতগুলো আপনার অ্যাক্সেস করা গেছে সেই সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্তেছেন। ওকে, তো যাই হোক, তো এইভাবে আপনারা দেখতে পাবেন এই যে দুইটা আমরা ইনস্কোপ করছিলাম, ইনস্কোপ আইটেম দিছিলাম, তো এই জন্য দুইটাই আসছে। আর তিনি ধরেন হচ্ছে এই রুটমেট ডট টেক, এটা আপনি মানে ইনস্কোপ থেকে বের করে দিতে চাচ্ছেন, এক্ষেত্রে রাইট ক্লিক করে রিমুভ ফ্রম স্কোপ আইটেম এখানে ক্লিক করলে পরে এটা আপনার রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখানে আপনি স্কোপে আসলে পরে এখানে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, যেরকম অন্যান্য ওয়েবসাইট যেরকম google.com, এগুলো আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে দিলে পরে এটা আপনার স্কোপে সেট হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু google.com চলে আসছে, এখানে আমার ম্যাট ফিল্টার কিন্তু অনলি স্কোপ আইটেমস অনলি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর যাই হোক, তো এখন আমরা এই ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডের কাজটা কি, এখানে দেখেন ড্যাশবোর্ড মানে কি আপনার ওভারঅল একটা সামারি দিয়ে দেয়, আপনি যতগুলো ওয়েবসাইট ভিজিট করছেন এই সমস্ত ওয়েবসাইটের একটা আপনার ক্রল বা একটা প্যাসিভ ইনফরমেশন আপনাকে দেয়, যে যদি কোনো প্যাসিভলি কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে পরে ওটার আপনার একটা সামারি আর কি এখানে পাবেন আপনি, এই যে সামারি হিসেবে আছে আর কি। এখানে এমই টাইপ দেখাচ্ছে। তারপরে এখানে আপনারা যদি রাইটে মানে আপনার যদি ডান সাইডে খেয়াল করেন এখানে টাস্ক কনফিগারেশন আছে, এখানে ক্যাপচারিং সাইট ম্যাপ এডিট রেসপন্স প্রসেসড, এখানে কিন্তু আপনি সমস্ত কিছু একটা সামারি কিন্তু সামারি ফিল্টার আপনি কিন্তু একটা জিনিস পেয়ে যাচ্ছেন। এবং আপনি এখানে লাইভ প্যাসিভ কোয়ালিটি আপনি চাইলে পরে অনও করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন। তো অন করে রাখেন, কোনো সমস্যা নেই। অন করে রাখলে পরে আপনার যদি কোনো ভালনারেবিলিটিস ওয়েবসাইট নিজে থেকে ধরতে পারে তাহলে পরে এটা আপনাকে এই ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে জানাবে। আপনি ওইটা বের করতে পারেন, আপনি হচ্ছে ভার্সিটির প্রো ভার্সনটা ব্যবহার করলে পরে, যেহেতু আমাদের একটা ক্লাসটা হচ্ছে কমিউনিটি এডিশন নিয়ে। তো আপনার কমিউনিটি এডিশন আর প্রো ভার্সনের ভিতরে অনেক মানে বেশি কোনো তফাৎ নাই, কিন্তু কিছু কিছু আপনার সিগনিফিকেন্ট তফাৎ আছে। সেগুলো ছাড়া আপনার ওরকম কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার ভার্সিটি কমিউনিটি এডিশন দিয়েও চলে যায়। ওকে, তো এখানে প্রক্সি ট্রাফিক এনেবল করে দিলাম। আচ্ছা যাই হোক, তো তো এইভাবে আপনারা একটা ভার্সিটি কিভাবে ব্যবহার করতে পারবেন, তো এটা আজকে ক্লাসের ভিতরে দেখানো হলো। এখানে আমরা আলোচনা করলাম ড্যাশবোর্ড, টার্গেট, প্রক্সি, ইন্ট্রুডার, রিপিটার, কোলাবরেটর। কোলাবরেটরটা প্রো ভার্সনে ছিল, তো ওই জন্য আমরা এটা স্কিপ করছি। সিকোয়েন্সার ছিল, ডিকোডার, কম্পেয়ারার, লগর, অর্গানাইজার অ্যান্ড এক্সটেনশন। তো আমরা এই কয়েকটা প্রায় সব কিছুই আমরা এখানে আলোচনা করছি। তো যাই হোক, তো আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা যারা লিঙ্কডইনে আছেন তারা আমাদের হচ্ছে কোম্পানিটাকে ফলো করতে পারেন, এবং সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল লিঙ্কডইন কোম্পানি তৈরি করা হয়েছে, তো আপনারা যারা যারা ফলো করতে চান তারা ফলো করতে পারেন।